আমরা আলোচনা করছিলাম যে লাইফস্টাইল চেঞ্জ করলে কিভাবে আপনি সুগারকে কন্ট্রোলে রাখতে পারবেন ফর ডায়াবেটিক এন্ড ফর নন ডায়াবেটিক অলসো। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ দ্য রোল অফ টাইমিং, ফুড টাইমিং, হোয়াট ইজ দ্য রোল অফ এক্সারসাইজ, স্পেশালি ওয়াকিং এর কি রোল আছে সুগার কন্ট্রোলে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করেছি যে আপনার স্পেশালি কার্বোহাইড্রেট কখন নেওয়া উচিত, খালি পেটে নেওয়া উচিত না, এমটি স্টমাকে নেওয়া উচিত না, এন্ড স্পেশালি লিকুইড সুগার নেওয়াটা অ্যাভয়েড করতে হবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফুড সিকোয়েন্স, মানে কোন খাবার আপনি কখন খাবেন। কারণ আমরা যখনই খাবার খাই, খাবারে বিভিন্ন কম্পোনেন্টস থাকে, যেমন আপনি হয়তো ভাত খাচ্ছেন বা রুটি খাচ্ছেন, সবজি খাচ্ছেন, মাছ খাচ্ছেন, মাংস খাচ্ছেন, তার সঙ্গে কিছু ডেজার্ট থাকছে, স্যালাড থাকছে। কোন খাবারটা আপনি কখন খাবেন সেটাও কিন্তু ম্যাটার করছে, দ্য সিকোয়েন্সিং অফ ফুড। তো আপনি যদি সাপোজ স্টার্চি বা সুগারি জিনিস প্রথম খাচ্ছেন, সাপোজ আপনাকে একটা থালি দেওয়া হলো, রেস্টুরেন্টে গেছেন বা বাড়িতেই খাচ্ছেন, থালিতে বিভিন্ন টাইপ অফ ফুড আছে, তার মধ্যে কোনোটা হচ্ছে প্রোটিন, কোনোটা হচ্ছে সোর্স অফ ফ্যাট, কোনোটা হচ্ছে স্টার্চ, কোনোটা আবার হচ্ছে জাস্ট সিম্পল সুগার লাইক সুইট অর পায়েস বা যাই হোক। তো তার মধ্যে যদি আপনি কার্বোহাইড্রেট বা স্টার্চি জিনিস প্রথমে নিচ্ছেন, তাহলে কি হবে, আপনার সুগার কিন্তু প্রচুর স্পাইক করবে। কারণ যখনই আমরা কার্বোহাইড্রেট, সুগারি বা স্টার্চি জিনিস অন অ্যান এমটি স্টমাক নিচ্ছি, আমাদের সুগার কিন্তু স্পাইক হয়। কারণ যখনই সাপোজ আপনি শুধু রাইস নিচ্ছেন বা সাপোজ আপনি মিষ্টি নিচ্ছেন অন অ্যান এমটি স্টমাক, তার আগে আপনি কিছু নিলেন না, মিষ্টিটা গিয়ে ডাইরেক্টলি কিন্তু ওটা স্টমাক থেকে ইন্টেস্টাইনে চলে যাবে, এন্ড সেটা থেকে অ্যাবজর্পশন হয়ে ইট উইল গিভ এ ভেরি হিউজ সুগার স্পাইক। আরেকটা জিনিস হচ্ছে, যখনই আমরা প্লেন কার্বোহাইড্রেট বা শর্করা বা সুগারি জিনিস খাচ্ছি, তার সঙ্গে অন্যান্য জিনিস খাচ্ছি না, মানে প্রোটিন বা ফ্যাট নিচ্ছি না, তখনই কিন্তু আমাদের যে হাঙ্গার হরমোন, যেটা আমরা বলি গ্রেলিন আমাদের স্টমাক থেকে তৈরি হয়, যেটা আমাদের হাঙ্গারের সেন্সেশন দেয়, খিদের সেন্সেশন দেয়। সেটা শুধু কার্বোহাইড্রেট নিলে কিন্তু আপনার খিদের সেন্সেশন 2-3 ঘন্টা পর আবার চলে আসবে। কিন্তু যখনই আমরা গুড সোর্স অফ প্রোটিন বা ফ্যাট নিচ্ছি, আমাদের স্যাটাইটি থাকে, আমাদের বারবার খিদে পায় না। যেমন আপনি যদি গুড ফর্ম অফ প্রোটিন, যেমন আপনি মাছ নিচ্ছেন বা মাংস নিচ্ছেন বা ডিম নিচ্ছেন বা বিভিন্ন নাটস এন্ড সিডস নিচ্ছেন বা দই নিচ্ছেন, গুড সোর্স অফ ফ্যাট, আপনার পরিতৃপ্তি আসবে, আপনার বারবার খিদে পাবে না। কিন্তু সেটা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে প্রযোজ্য না। যখনই আপনি বেশি কার্বোহাইড্রেট নিচ্ছেন, স্পেশালি কার্বোহাইড্রেট যখন আপনি খাবারের শুরুতেই নিচ্ছেন, আপনার কিন্তু বারবার খিদে পাবে, এন্ড ইউ কিপ অন টেকিং ফুড। তো তার জন্য আপনার ওজনও বাড়বে, এন্ড ওজন বাড়লে অবভিয়াসলি সুগার কন্ট্রোলে থাকবে না। তার জন্য সিকোয়েন্স অফ ফুড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যখনই আপনাকে থালি দেওয়া হবে, বিভিন্ন কম্পোনেন্টস থাকে থালিতে, ফার্স্ট ইউ শুড টেক ভেজিটেবলস। আমরা সাধারণত স্যালাড কখনো নিই না, এন্ড স্যালাড নিলেও আমরা কিন্তু হয়তোবা 1-2 মিনিট। ট্রাই টু টেক এ বাউল ফুল অফ স্যালাড, যতটুকু সম্ভব এক বাটি স্যালাড খাওয়ার চেষ্টা করবেন। কারণ স্যালাড বেসিক্যালি স্পেশালি ক্ষীরা বা শসা বা গাজর বা যাই হোক, টমেটোস অ্যান্ড অনিয়ন্স, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, অ্যান্ড ফাইবার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ ফাইবারও হচ্ছে বেসিক্যালি একটা কার্বোহাইড্রেট, কিন্তু ফাইবার হচ্ছে প্লান্ট কার্বোহাইড্রেট, যেটা আমরা হজম করতে পারি না অ্যাজ এ হিউম্যান। তো যখনই আমরা ফাইবার নিচ্ছি, স্পেশালি ইন দ্য ফর্ম অফ ভেজিটেবলস বা অন্য সোর্স অফ ফাইবারও আছে, যেটা আমরা ডিসকাস করব। তো ফাইবার নিলে ফাইবার কি হয়, আমাদের স্টমাক থেকে ইন্টেস্টাইনে যায়, আর ইন্টেস্টাইনে সেটা কিন্তু অ্যাবজর্ব হতে পারে না। তো সেটা ইন্টেস্টাইনে একটা মেশ তৈরি করে, মানে একটা নেটের মতো তৈরি করে। তো সেটা থেকে গ্লুকোজ যেটা অ্যাবজর্পশন, সো গ্লুকোজ অ্যাবজর্পশনটা ডিলে হয়। তার মানে যখনই আমরা ফাইবার নিচ্ছি আমাদের ডায়েটে, আমাদের যেটা গ্লুকোজ অ্যাবজর্পশন আমাদের ইন্টেস্টাইন থেকে, মানে আমাদের পেট থেকে যে গ্লুকোজের যেটা অ্যাবজর্পশন যেটা ব্লাডে যায়, সেটা কিন্তু ডিলে হয়ে যায়। তার জন্য আমাদের সুগার স্পাইক যেটা হওয়ার কথা ছিল, অনেক হিউজ স্পাইক শুধু কার্বোহাইড্রেট নিলে, সেটা কিন্তু যদি আমরা কার্বোহাইড্রেট নেওয়ার আগে যদি আমরা একটু ফাইবার নিচ্ছি খাবারে, আমাদের কিন্তু সেই হিউজ সুগার স্পাইক হবে না, আমাদের সুগার স্পাইক অনেকটাই নর্মালাইজ হয়ে যাবে। তো আপনাকে যদি কার্বোহাইড্রেট নিতেই হয়, স্টার্চি ফুড নিতেই হয়, প্রথম জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, টেক ভেজিটেবলস ইনিশিয়ালি, টেক স্যালাডস। আপনি এক বাউল স্যালাড নেবেন যেটাতে ফাইবার আছে। তো সেটা ছাড়াও অন্যান্য জিনিসেও কিন্তু ফাইবার আছে, যেমন বিভিন্ন সিডস, নাটস এন্ড সিডস, স্পেশালি চিয়া সিডস বা বেসিল সিডস বা ফ্ল্যাক্স সিড, এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার আছে। স্পেশালি বেসিল সিডস, যেটাকে বলা হয় সবজা। তো বেসিল সিডস আপনি যদি ভিজিয়ে রাখার পর সেটা আপনি 2 চামচ নিতে পারেন। তো সেটাতে 2 টেবিলস্পুন অফ বেসিল সিডসে কিন্তু অ্যারাউন্ড 15 গ্রাম অফ ফাইবার আছে। রেকমেন্ডেশন আমাদের হচ্ছে 30 গ্রামের মতো ফাইবার নেওয়া। 30 গ্রাম থেকে যদি আপনি বেশিও ফাইবার নিচ্ছেন, অ্যারাউন্ড 50 গ্রামও ফাইবার পার ডে নিচ্ছেন, ইট ইজ গুড ফর ইউ। কারণ ফাইবার নিলে আপনার সুগার স্পাইক হবে না, আপনার কনস্টিপেশন থাকবে না। আমাদের মধ্যে অনেকেরই আছে, স্পেশালি ডায়াবেটিক্সে কনস্টিপেশন হয়, তার প্রধান কারণ হচ্ছে ফাইবার খাবারে কম থাকে। তো আপনি যদি খাবারে আপনার ফাইবারের পরিমাণ বাড়াচ্ছেন, আপনার কনস্টিপেশন হবে না। তো ফাইবার স্পেশালি আছে, যেটা আমরা ডিসকাস করলাম, বিভিন্ন ভেজিটেবল স্যালাডসে, আর তার সঙ্গে বিভিন্ন নাটস এন্ড সিডসে, স্পেশালি বেসিল সিডস। 2 চামচ বেসিল সিডসে অ্যারাউন্ড 15 গ্রামসের মতো আপনার ফাইবার আছে, উইচ ইজ ভেরি গুড ফর ইয়োর স্টমাক, ইন্টেস্টাইন। সুগার কন্ট্রোল রাখতে সাহায্য করবে, আপনার ওজন নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করবে।
করবে, আপনার ইনফ্লেমেশন ডিক্রিজ করবে। আমরা জানি ইনফ্লেমেশন ইজ রুট কজ বিহাইন্ড অল ক্রনিক ডিজিজ। তো আপনি বেসেল সিডস নিতে পারেন, আপনি চিয়া সিডস নিতে পারেন। চিয়া সিডস অলসো গুড সোর্স অফ ফাইবার। 2 টেবিল স্পুন চিয়া সিডসে অ্যারাউন্ড 7-8 গ্রামস অফ ফাইবার আছে। তেমন আপনি ফ্ল্যাক্স সিড নিতে পারেন। ফ্ল্যাক্স সিডসও 1 আউন্সে অ্যারাউন্ড 8 গ্রামের মতো ফাইবার আছে। কিন্তু ফ্ল্যাক্স সিড হচ্ছে একটা হার্ড সাবস্টেন্স, তো সেটা আপনি এমনিতে নেবেন না। ফ্ল্যাক্স সিড হোয়াট ইউ শুড ডু ইজ দ্যাট, আপনাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে সেটা গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড করলে সেটা যেটা পাউডার আছে, পাউডার আপনি ফ্রিজে রেখে দেবেন, আর যখনই আপনি খাবার খাচ্ছেন সেটা 2 চামচ আপনি ফ্ল্যাক্স সিডস দিয়ে খেতে পারেন। স্পেশালি আপনি দইয়ের সঙ্গে, ঘরে পাতা দইয়ের সঙ্গে যদি আপনি চিয়া সিডস বা ফ্ল্যাক্স সিড 2 চামচ চিয়া সিডস, 2 চামচ ফ্ল্যাক্স সিডস বা 2 চামচ বেসিল সিডস নিয়ে যদি খেতে পারেন, ইটস এ গুড সোর্স অফ ফাইবার, গুড সোর্স অফ প্রোটিন অ্যান্ড ফ্যাট। তো সেটা আপনার সুগারকে কন্ট্রোল রাখতে সাহায্য করবে, ওজনটা কন্ট্রোল রাখতে সাহায্য করবে। তো ফাইবার ইন এনি ফর্ম ইজ ভেরি গুড, স্পেশালি ইন দ্য ফর্ম অফ ভেজিটেবলস, এই স্যালাডস অ্যান্ড বিভিন্ন সিডস যেগুলো আমি বললাম। বিভিন্ন নাটসও আপনি নিতে পারেন, যেমন ওয়ালনাটস, অ্যালমন্ডস, ওগুলো। তো দিস আর গুড সোর্স অফ ফাইবার, অ্যান্ড ফাইবার আমাদের খাবারে নিলে আমাদের এই বেনিফিট গুলো থাকবে, আমাদের কনস্টিপেশন হবে না। তো ফার্স্ট থিং ইউ শুড টেক ইজ ভেজিটেবলস ইন দ্য অ্যান্ড স্পেশালি ফাইবার। নেক্সট আপনি নিতে পারেন প্রোটিন ইন ফ্যাট, যেমন আপনি প্রোটিন স্পেশালি যেমন মাছ, মাংস, ডিম, দেন বিভিন্ন নাটস অ্যান্ড সিডস, পনির, দিস আর ভেরি গুড সোর্স অফ প্রোটিন। ইভেন কার্ড গুড সোর্স অফ প্রোটিন। তো প্রোটিন অ্যান্ড ফ্যাট, ইউজুয়ালি যে খাবার দাবারে প্রোটিন আছে, ইউজুয়ালি সেই খাবার দাবারে ফ্যাটও আছে, যেমন অ্যানিমেল ফ্যাট, যেমন মাছ, মাংস, ডিমে প্রোটিনও আছে আবার ফ্যাটও আছে। তো ফার্স্ট ইউ শুড টেক ভেজিটেবলস, ফাইবার, সেকেন্ড ইউ শুড টেক প্রোটিন অ্যান্ড ফ্যাট। নেক্সট যদি আপনাকে নিতে হয়, আপনাকে যদি সুইট নিতে হয়, ইউ ক্যান টেক, ইফ ইউ ওয়ান্ট টু টেক এ স্টার্চি ফুড যেমন রাইস বা রুটি, ইউ ক্যান টেক, বাট ইট শুড বি টুয়ার্ডস দ্য এন্ড। ওরকম যদি আপনি ফুড সিকোয়েন্সিং করতে পারেন, দেন ইউর সুগার ওন্ট হ্যাভ এ স্পাইক। আপনার সুগার স্পাইক ততটুকু হবে না, সুগার উইল বি মোর অর লেস নর্মাল। কিন্তু আপনি যদি প্রথমেই সুগার নিয়ে নিচ্ছেন, প্রথমেই মিষ্টি নিয়ে নিচ্ছেন, প্রথমেই আলু নিয়ে নিচ্ছেন, প্রথমেই এক থালা ভাত নিয়ে নিচ্ছেন, তারপর অন্য কিছু নিচ্ছেন, তাহলে কিন্তু আপনার প্রচুর সুগার স্পাইক হবে। তো ফুড সিকোয়েন্সিং এ কারেক্ট অর্ডার অফ দ্য ফুড উড বি, প্রথমে ভেজিটেবলস নেবেন, স্যালাড নেবেন, আপনি ফাইবার নিতে পারেন, যেগুলো আমি বললাম, এই খাবার দাবারগুলো আপনি নিতে পারেন, তার সঙ্গে প্রোটিন অ্যান্ড ফ্যাট ইউ ক্যান অ্যাড, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান টেক ইউর স্টার্চি অর সুগারি থিংস। তার মানে হচ্ছে আপনাকে যদি এতটুকু সবজি নিচ্ছেন বা মাছ, মাংস যদি নিচ্ছেন, তারপর কিন্তু আপনার পেটে ততটুকু জায়গা থাকবে না, ইউ ক্যান টেক দিস অ্যামাউন্ট অফ রাইস অনলি, দ্যাট ইজ দ্য কারেক্ট অর্ডার। কিন্তু আজকাল আমরা কি করছি, উই টেক দিস অ্যামাউন্ট অফ রাইস অ্যান্ড দিস অ্যামাউন্ট অফ সবজি। আমরা ভাত এতটুকু নিচ্ছি 200 গ্রামস বা 250 গ্রামস অ্যান্ড প্রবাবলি 50 গ্রামস অফ আমরা সবজি নিচ্ছি, দুটো আমরা স্যালাড নিচ্ছি, হুইচ ইজ নট এডিকুয়েট, ইট ইজ জাস্ট দ্য অপোজিট উই শুড বি ডুইং। তো তার জন্য আপনাকে বুঝতে হবে এই ফুড সিকোয়েন্সিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ফুড সিকোয়েন্সিং যদি আপনি ওরকম রাখতে পারেন, দেন ইউ ক্যান কার্ভ ইউর সুগার। ইনফ্যাক্ট নট অনলি ফর ডায়াবেটিক্স, নন ডায়াবেটিক্স এর জন্য এটা প্রযোজ্য। তো আশা করছি এই ভিডিওগুলো আপনাকে অনেক সাহায্য করছে। এন্ড ইফ ইউ লাইক আওয়ার ভিডিও, কাইন্ডলি give us a thumbs up and share with some of your friends so that it could benefit them. নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আরো কিছু লাইফস্টাইল রিলেটেড চেঞ্জেস, যেগুলো করলে আপনার সুগার কন্ট্রোলে রাখতে সাহায্য করবে। নট অনলি সুগার, আপনার ব্লাড প্রেশার, আপনার বডি ওয়েট, আপনার ইনফ্লেমেশন, all together your mental and physical well-being ঠিক রাখতে সাহায্য করবে। And thank you all for your patience here.